আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। প্রতিদিন সন্ধ্যায় আমরা স্টুডিও থেকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী জানানোর চেষ্টা করি। আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, আজকের এই যে দিনটি আছে সেই দিনে সিলেট হারিয়েছে একজন প্রাজ্ঞ রাজনীতিককে, যার কর্মময় জীবনের প্রতি আলোকপাত করলে বলা চলে যে একটা উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ার ছিল তার। সিলেট জেলা প্রশাসকের দায়িত্বে যিনি ছিলেন একসময় এবং পরে জেলা পরিষদের সভাপতি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি অ্যাডভোকেট লুৎফুর রহমান। আজকে তাকে আমরা হারিয়েছি এবং দলমত নির্বিশেষে সকল মানুষ বলেছেন যে অ্যাডভোকেট লুৎফুর রহমান ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং তার যে কর্মস্পৃহা ছিল এবং তার যে চলাচল ছিল খুবই সাধারণ মানের এবং সব ধরনের মানুষের সাথেই তার চলাফেরা ছিল এবং সর্বোপরি তিনি ছিলেন একজন সৎ মানুষ। এবং এই সৎ মানুষকে হারিয়ে পুরো সিলেট আজকে শোকে মুহ্যমান ছিল। আজকে বাদ জুম্মা, জুম্মার পরে দুপুর ২:৩০টার দিকে আজকে আলিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে তাকে সিলেটের মানিকপীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজকে তার এই মৃত্যুতে আমরা সিলেট ভিউ এবং বাংলা ভিউ পরিবার গভীর শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি। তার সম্পর্কে একটু বলতে চাই। তিনি মারা গেছেন গত বৃহস্পতিবারে মারা গিয়েছেন বিকেল ৪টায় এবং তার যে কর্মময় জীবন ছিল তিনি লুৎফুর রহমান সিলেটের ওসমানীনগর উপজেলার তৎকালীন বালাগঞ্জ থানার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে ১৯৪০ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রাথমিক স্কুলে পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্ত নিজ গ্রামেই করেছিলেন। তারপর মৌলভীবাজার জেলা সরকারি হাই স্কুলে ভর্তি হন। ১৯৫৯ খ্রিস্টাব্দে অঙ্কে লেটার মার্ক সহ কৃতিত্বের সাথে মেট্রিকুলেশন পরীক্ষা, পরবর্তীতে যেটি মেট্রিক বা এসএসসি পরীক্ষা হয়েছিল সেটিতে পাশ করেন। ১৯৫৯ সালে তিনি সিলেট এমসি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং একই কলেজ থেকে আইএসসি এবং বিএসসি পরীক্ষা পাশ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি পাশ করে সিলেট জেলা কোর্টে আইন পেশায় যোগদান করেন লুৎফুর রহমান। ১৯৬২ আইয়ুব বিরোধী আন্দোলন সহ অনেকগুলো আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি এবং সবচেয়ে বড় ব্যাপারটি যেটি হচ্ছে যে তিনি অ্যাডভোকেট লুৎফুর রহমান ১৯৬২ খ্রিস্টাব্দে ছাত্রলীগ তার নেতৃত্বে আইয়ুব খান বিরোধী আন্দোলন শুরু করে। একই বছর হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এই লুৎফুর রহমানই। এবং যখন ১৯৭০ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু অ্যাডভোকেট লুৎফুর রহমানকে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন দেন এবং আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি বালাগঞ্জ থানা ও ফেঞ্চুগঞ্জ থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে এবং তার এই হারিয়ে যাওয়ার যে সময়টুকু আছে সেখানে আমরা আসলে গভীর শোক এবং শ্রদ্ধা প্রকাশ করছি। দর্শক, আজকে ৩ সেপ্টেম্বর, আগামীকাল ৪ সেপ্টেম্বর রাত পোহালেই ভোটের দিন। সিলেট ৩ আসনের নির্বাচন, যে উপনির্বাচন যেটি জাতীয় সংসদের উপনির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ২ মাসের উপর ধরে এই নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা, প্রার্থীদের আনাগোনা চলছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগের রেশ রয়ে গেছে। ইতিমধ্যে যেটা আপনারা ডিসক্রিপশনে দেখেছেন, জাপা প্রার্থী, জাতীয় পার্টির যিনি প্রার্থী আছেন আতিকুর রহমান আতিক, তার বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। সিলেট ৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে ভোটারদের অবৈধভাবে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বরাবর একটি লিখিত পত্রে এই অভিযোগ দায়ের করেছেন। আজ শুক্রবার আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে এই অভিযোগ দায়ের করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ফারুক আহমেদ। দর্শক, অভিযোগপত্রে বলা হয়েছে সিলেট ৩ আসনের উপনির্বাচনের এলাকা বালাগঞ্জের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিকুর রহমান স্বয়ং ও তার পক্ষের কর্মীগণ ভোটারদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সারাদিন এবং রাতব্যাপী নগদ অর্থ বিতরণ করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান তার সমর্থক ও সাধারণ জনগণের মাধ্যমে এই খবর পান বলে ওই পত্রে উল্লেখ করা হয়। অর্থের বিনিময়ে ভোট ক্রয়ের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি। সিলেট ৩ আসনের যেটি উপনির্বাচন সেটি করোনায় আসলে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এই আসনের যিনি সংসদ সদস্য ছিলেন মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস এবং তার মৃত্যুর পরে এই আসনটি শূন্য হয় এবং সেই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, যিনি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমানের
বিরুদ্ধে যেটি লিখিত অভিযোগ করেছেন, বলেছেন যে তিনি টাকা দিচ্ছেন ভোটারদেরকে এবং এই ব্যাপারটি প্রতিহত করার জন্য তিনি দুঃখিত দর্শক, নির্বাচন কমিশন বরাবর আবেদনপত্র করেছেন। আগামীকাল শনিবার সিলেট ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে বিএনপি কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে বিএনপির রাজনীতি করে আসা এবং এই আসনের সাবেক সাংসদ শফি আহমেদ তিনি কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। যদিও আমরা আজকে বিকেলে এই আপনাদেরকে আমরা বাংলাভিউ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম সেখানকার মানুষের মতামত এবং যেটা বলা হচ্ছে যে তাদের ভোট নিয়ে তাদের ভাবনার ব্যাপারটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং যারা ভোটাররা আছেন তারা বলেছেন যে এই যে মূল যে লড়াইটা আছে সেই লড়াইটা এবং নৌকা প্রতীক এবং লাঙ্গল প্রতীকের মধ্যে হতে পারে বলে তারা মনে করছেন এবং আমরা আশা করি সুষ্ঠু একটা ভোট হবে প্রথমবারের মতো সিলেটে আগামীকাল সিলেট ৩ আসনের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে যেহেতু করোনাকালীন সময়ে অন্যান্য জিনিসপত্র বহন করার ব্যাপারে একটু সমস্যা আছে সে কারণেই ইভিএম এ ভোট নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং মানুষজনও খুব আগ্রহী ইভিএম এ ভোট দেওয়ার ব্যাপারে আগামীকাল ভোটের দিন সেই ভোটের কাঙ্ক্ষিত ফলাফল আগামীকাল একই সময় হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আমরা সিলেট ৩ আসনের নির্বাচনে কে বাংলাদেশ সরকারের যেটি আছে বাংলাদেশ সংসদে আছে এবং সেই সংসদে সিলেট ৩ আসনের প্রতিনিধিত্ব করবেন। আরেকটি ভিন্ন বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। দর্শক, অমানবিক ট্রাফিক সার্জেন্ট আফসার একটি এই শিরোনামে সিলেট বি24 একটি সংবাদ করেছে। সেখানে যেটি বলা হয়েছে এসএমপির চৌহাট্টায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট আফসার তিনি একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়েছিলেন। থামানোর পরে সেখানে ৪ জন যাত্রী হওয়াতে তিনি ৩,০০০ টাকা জরিমানা করেছেন। সেটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল। তবে সেখানে একটু গোল বেঁধেছে কারণ সিএনজিতে একজন রোগী ছিলেন এবং সিএনজি চালিত যে অটোরিকশাটি আছে সেই অটোরিকশার কাগজপত্র সবই ঠিক আছে। আমি আপনাদেরকে একটু সংবাদটি পড়ে শোনানোর চেষ্টা করছি। এসএমপি চৌহাট্টায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট আফসারের বিরুদ্ধে সড়কে গাড়ি থামিয়ে হয়রানির অভিযোগ করেছেন এক সাংবাদিক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় একটি সিএনজি অটোরিকশা যোগে একটি বেসরকারি ক্লিনিক থেকে পা ভাঙা রোগী বহনকারী ওই সিএনজি অটোরিকশার পেছনে রোগী সহ ৩ জন বসা ছিলেন। সামনের সিটে একজন যাত্রী ছিলেন। তখন চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করাকালে ট্রাফিক পুলিশ গাড়িটি সিগন্যাল দিলে চালক গাড়ি থামান। তখন গাড়ির সামনের সিটে বসা জেলা প্রেস ক্লাবের সদস্য রাশেদুল হোসেন শোয়েব ট্রাফিক কনস্টেবল নিতেশকে বলেন, দেখেন গাড়িতে রোগী আছে, আমাদের গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, আমাদের যাওয়া জরুরি। তখন কনস্টেবল নিতেশ যাত্রী ছাউনিতে বসে থাকা ট্রাফিক সার্জেন্ট আফসারের সাথে কথা বলার জন্য তাকে আহ্বান জানান এবং তার কাছে যাওয়ার পরে গাড়ির কাগজপত্র দেওয়া হয়। গাড়ির কাগজপত্র দেওয়ার পরে তিনি বলেন যে গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও গাড়ির সামনের সিটে যাত্রী বসা থাকায় তিনি চালককে ৩,০০০ টাকা জরিমানা করেন। তখন উপস্থিত যে সাংবাদিক ছিলেন তিনি শোয়েব নামের যে সাংবাদিক ছিলেন তিনি সার্জেন্ট আফসারকে বলেন গাড়িতে রোগী আছে এবং গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, তাদেরকে যেতে দেওয়া জরুরি কারণ তারা একটা ক্লিনিকে যাচ্ছিলেন। তখন সার্জেন্ট বলেন রোগী যাবে অ্যাম্বুলেন্সে, সিএনজিতে কেন? তখন কোনো উপায় না পেয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি আরো ক্ষেপে যান এবং ক্ষেপে গিয়ে বলেন সাংবাদিকদের কোনো ছাড় নেই তার কাছে। এখন এরপরই তিনি পজ মেশিনে সাথে সাথে ৩,০০০ টাকা জরিমানা করেন। তখন ওই অটোরিকশার চালক সার্জেন্টের পায়ে ধরে একদম অনুনয়ে বিনয় করেছেন। তারপরে তিনি কর্ণপাত না করে বেঞ্চ থেকে উঠে চলে যান এবং এ সময় আশপাশের লোকজনও তাকে এই ব্যাপারটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার ব্যাপারে অনুরোধ করলেও তিনি কিন্তু সেই ব্যাপারটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেননি। এ ব্যাপারে এসএমপির অতিরিক্ত উপকমিশনার যিনি মিডিয়াতে আছেন বিএম আশরাফুল্লাহ তাহেরকে ফোন কল করা হলেও তিনি সেটি রিসিভ করেন। এই ধরনের অমানবিক কর্মকাণ্ড যেটি হয়েছে একজন রোগীর সাথে যিনি ক্লিনিকে যাচ্ছিলেন সেটি আসলে একটি দৃষ্টিকটু ব্যাপার এবং এই ধরনের কর্মকাণ্ডে আসলে পুলিশ প্রশাসন বলুন বা যাকে সাধারণ মানুষকে বলেন সবাইকে একটু মানবিক হতে হবে কারণ মানবিকতার মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। দর্শক, করোনা পরিস্থিতির সর্বশেষ যে চিত্র সেটি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি। করোনায় সিলেটে আরো ৮ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১১১ জন। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এ পর্যন্ত এই বিভাগে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১,০০০-এরও বেশি মানুষ। এর মধ্যে শুধু সিলেট জেলাতেই রয়েছেন ৮৯৯ জন। এদিকে সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১১১ জন। দর্শক, দুপুরে যেটি স্বাস্থ্য আহ,
যেটি দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জনের যে মৃত্যু হয়েছে, নতুন ৮ জন সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৯০ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩,০০০-এরও বেশি। গত ২৪ ঘন্টায় ১,০০০-এর মতো নমুনা পরীক্ষা করা হয়েছে, ৯৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ১১১ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস। এই ১১১ জনের মধ্যে ৬০ জন সিলেটের এবং বাকিদের মধ্যে সুনামগঞ্জের আছেন ১১ জন, হবিগঞ্জের আছেন ১৪ জন এবং মৌলভীবাজার জেলার আছেন ২৬ জন। যেটি হচ্ছে যে সিলেটে গত ২৪ ঘন্টায় ৩৮২ জন রোগীও কিন্তু সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১৮ জনই সিলেট জেলার বাসিন্দা। যদিও এখন লকডাউন নেই, দেশে করোনা পরিস্থিতির ব্যাপারে খুব একটা কথাবার্তাও হচ্ছে না। মানুষজনও যে খুব একটা করোনা যে স্বাস্থ্যবিধি আছে সেটা মেনে চলছেন সেরকমও কিছু নয়। কিন্তু তারপরেও কিন্তু করোনায় আ যে ব্যাপারটি হচ্ছে, করোনায় কিন্তু মৃত্যুর মিছিল একদমই থামানো যাচ্ছে না। দর্শক, আমরা আশা করব করোনার ব্যাপারে বা সব ধরনের ব্যাপারে মানুষজন আরো বেশি স্বাস্থ্য সচেতন হবেন এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আগামীকাল ভোটের দিন সিলেট ৩ আসনের ভোট, সেই সিলেট ৩ আসনের ভোটের সমস্ত খবরাখবর আমরা আপনাদেরকে এই বাংলা ভিউ এবং সিলেট ভিউ লাইভ এর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিউ সিলেট ভিউ এর সাথে থাকবেন। খোদা হাফেজ।